আমি বাদী উসাইমং মার্মা, আর আমার ছেলের নাম হচ্ছে উকেছাই মার্মা এরিকসন। ক্লাস 7-এ পড়ুয়া ছিল সেই ইংলিশ ভার্সনের। তো আসলে দুঃখের বিষয় যে আজকে কিন্তু মামলার জন্য এই কোর্টে আসার কথা ছিল না, আমাদের কোর্টে আসার কথা ছিল না। আমরা বিগত 10 মাস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন দপ্তরে আমরা ঘুরেছি, কোনো সুরাহা পাই নাই। তারপরে বর্তমান যে সরকার আছে তার কাছেও আমরা এই ন্যায় বিচারের জন্য আমরা গিয়েছি। বর্তমান সরকারের প্রধান উনি বলল আমি দেখব, আমি আপনাদের পাশে আছি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় নাই। এবং পাশাপাশি হয়তো আপনারা বলতে পারেন যে আমরা টাকা পয়সা পেয়েছি, কিন্তু আমরা টাকা পয়সা এক টাকাও পাই নাই এবং ন্যায় বিচারও আমরা পাই নাই। তা আজকে মূলত এখানে আমরা টাকার জন্য আসি না, এখানে আমরা আসছি ন্যায় বিচার শাস্তির জন্য আমরা আসছি। এবং এই বিজ্ঞ আদালত যদি সর্বোচ্চ যদি ওনাদের শাস্তির যে প্রদানটা দিলে আর ওই বাংলাদেশের আর কোনো মা বাবার ছেলের এটা কুলখানি আর হবে না। আমরা মূলত এই বিচারের দাবির জন্য কিন্তু আমি আজকে মামলাটা করেছি আর কি। জি 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 না 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 কেউ পায় না, কেউ পায় নাই। আমার জানা মতে কেউ নাই, সবাই কিন্তু আশ্বাস দিয়েছে আপনাদের যে দাবি দাওয়াগুলো সবগুলো আমরা মেনে নিচ্ছি। আসিফ নজরুলও বলে গেছে, শিক্ষা উপদেষ্টাও বলে গেছে, প্রধান উপদেষ্টাও বলছে, কিন্তু ওনারা কিন্তু ঠিকই বলছে, কিন্তু কোনো সুরাহা করে যায় নাই।